27, 28 না 26 থেকে পড়ব। 26, 27, 28, 29 আর 30টা নতুন থেকে শুরু হবে। 26 থেকে পড়ব। অশ্বত্থা সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদঃ গন্ধর্বানাং চিত্ররথঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ উচ্ছ্রবশমশ্রানাং বিদ্ধি মাম অমৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রনাং নরাণাং চ নরাধিপম आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधू प्रजानश्चास्मि कन्दर्प सर्पानामस्मि वासुकिः अनन्तश्चास्मि नागानां वरुणो यदशामहं पितॄणामर्यमा चस्मि यमा संयमतामहम्। এই অবধি আমাদের পড়া হয়েছিল। তো ভগবান এখানে বিভূতি যোগ, এই চ্যাপ্টারের নাম কি? বিভূতি যোগ। বিভূতি যোগে ভগবান বিভিন্ন জায়গায় আমরা ভগবানকে কি করে স্মরণ করব। আমাদের বারবার সমস্ত কাজে মনের অভ্যেস হচ্ছে, মন আমাদের সংসারের দিকেই আসক্ত হয়ে যায়, কারণ আমাদের জন্মান্তরের অভ্যেসই সেইভাবে। মনের অভ্যেস হচ্ছে বাইরের দিকে গিয়ে, আর আমরা যখনই যা কিছু করেছি, যেই জন্মেই আমরা যেই শরীর ধারণ করে এসেছি, তো আমরা বাইরের জগতের দিকেই আমাদের মন গেছে। পশু পাখি যা হই আমরা এসেছি মানুষ হয়ে। তো এখন আমাদের অভ্যেস করতে হচ্ছে কি সাধনার জন্যে, যে মনটাকে অন্তর্মুখী করা, মনটাকে ভগবানের দিকে নিয়ে যাওয়া। প্রথমে তো মনটাকে অন্তর্মুখী করলাম, তারপরে কি করব, মনটাকে ভগবানের দিকে নিয়ে যাওয়া। তো ভগবান এই বিভূতি যোগে একটা সহজ উপায় বলছে, যে যেই দিকেই তুমি তাকাবে এই জিনিসগুলো দেখতে পাবে। এবার এদের মধ্যে তুমি মনে করো যে ঈশ্বরের বিভূতি বিদ্যমান রয়েছে। এই জিনিসগুলোর মধ্যে ঈশ্বরের শক্তিকে তুমি লক্ষ্য করো, তাহলে বারবার ঈশ্বর তোমার মনে ফেরত আসবে, স্মৃতিতে ফেরত আসবে। ঈশ্বর কখনো বিস্মৃত হবে না। তাহলে আমাদের বারবার বিস্মৃত হয়ে যায়, তাই বারবার ছোট বাচ্চাদের যেরকম বারবার মনে করাতে হয় না, জল আছে ওখানে, জল খেলে। তো বাচ্চাদের যেরকম বারবার মনে করতে হয় যে এই একটা অ্যাপেল দেখিয়ে এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, টিচার ক্লাসে অ্যাপেল নিয়ে আসে একটা, তাই তো, যখন নার্সারি ক্লাসে হয়। তারপরে বাড়িতে আবার মা শেখায়, তো বড় হয়ে গেলে আর অতবার বলতে লাগে না, একবার বললেই একটা জিনিস বুঝে যায়। তো এখন আমরা ছোট শিশু আধ্যাত্মিক পথে, যার জন্য ভগবান বলছে এইভাবে বারবার যা কিছু দেখবে তার মধ্যেই আমাকে বুঝবে যে আমি ওর মধ্যে বিদ্যমান রয়েছি। যখন বজ্রপাত হচ্ছে তখন মনে করতে হবে যে আয়ুধানাম অহম বজ্রং, ভগবান বলছে এই বজ্রের মধ্যে আমি, প্রবল শক্তিশালী বজ্র। তো এই বজ্রের মধ্যে আমি। তারপরে হচ্ছে আমি কন্দর্প, আমাদের ভেতরে যে কাম বাসনা আছে, সাত্ত্বিক সন্তান প্রাপ্ত করার জন্যে যে কাম বাসনা আছে, সমস্ত কাম বাসনা না, সাত্ত্বিক সন্তান, ধর্মপরায়ণ সন্তান প্রাপ্ত করার জন্যে যেই কাম বাসনা আছে সেটাকে কন্দর্প বলে। ভগবান বলছে সেটা। সাপেদের মধ্যে আমি হচ্ছি বাসুকি, নাগেদের মধ্যে আমি অনন্তনাগ, আর হচ্ছে গিয়ে সমস্ত যেই জলচর জিনিস তার মধ্যে হচ্ছে গিয়ে আমি, জলচর বলছি, সমস্ত বয়ে যায় যে জিনিসগুলো তার মধ্যে হচ্ছে গিয়ে আমি বরুণ। আর আমি হচ্ছে গিয়ে পিতৃদের মধ্যে, মানে পিতৃলোকের মধ্যে আমি হচ্ছি অরিয়মা। আর আমি হচ্ছি যম, সে বলছে সংযম করে যারা আমাদেরকে, আগের দিন বলেছিলাম আমাদের কর্মফলের দ্বারা যারা অনুগ্রহ এবং নিগ্রহ করে, যে কর্মফলের আমাদের শুভ ফল দেয় বা আমাদেরকে শাস্তি দেয়, সেরকম তাদের মধ্যে আমি হচ্ছি গিয়ে যম। আজকে ভগবান কি বলছে দেখব 30 নম্বর থেকে। প্রহ্লাদস্মি দৈত্যানাং কালহ কলয়তামহম মৃগানাং চ মৃগেন্দ্রোহং বৈনাতেয়স্য পক্ষিণাং প্রহ্লাদস্য अस्मि दैत्यानां
कालः कलयतामहं मृगाणाञ्च मृगेन्द्रोऽहं वैनातेयश्च पक्षिणाम। আমি ভেঙে ভেঙে পড়ছি, এইভাবে পড়ার কথা নয়, ফাস্ট পড়ার কথা, কিন্তু আপনাদের যাতে বুঝতে সুবিধা হবে। এখানে বলছে প্রহ্লাদ চ अस्मि, কথাটা পুরোটা প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং। সমস্ত দৈত্যদের মধ্যে আমি কে সব থেকে শ্রেষ্ঠ? যে প্রহ্লাদ। প্রহ্লাদের মধ্যে আমরা দেখেছি কী ছিল? ভক্তিভাবের পূর্ণতা ছিল তার মধ্যে। আর সমস্ত যেই গণনা করা যায় যেই জিনিসগুলো, তার মধ্যে আমি হচ্ছি কাল, মানে টাইম। হ্যাঁ, টাইম। আমি হচ্ছি সময়। সমস্ত পশুদের মধ্যে আমি হচ্ছি সিংহ। আর আমি হচ্ছি গরুর। পাখিদের মধ্যে গরুর কার বাহন? বিষ্ণুর বাহন। হ্যাঁ, বিষ্ণুর বাহন হচ্ছে কি গরু। গরুর হচ্ছে কীরকম? এই চিলের মতো আর কি। তো বৈনাতেয়স্য মানে হচ্ছে গরুরের মার নাম ছিল বিনতা, তার জন্য এখানে বলছে বৈনাতেয়স্য পক্ষী নাম। ঠিক আছে, এক এক করে পড়ব। কে পড়বে প্রথমে? আজকে আপনি শুরু করুন। প্রহ্লাদশ্চাস্মি নাগ দৈত্যানাং তামহম। হ্যাঁ, বৈনাতেয়স্য পক্ষিণাম। দেবব্রত। প্রহ্লাদাস চটা পর, তারপরে চা अस्मि, অ আছে ওখানে একটা চয়ের যে আকারটা, প্রহ্লাদাস চ अस्मि দৈত্যানাং, তয় জফল আকার। কালহ কলয়তামহম। বৈনাতেয়স্য পক্ষিণাম। সৌরভ। कालः, आगे कालाय ना, कालः कलयतामहम। পড়বি আজকে? পড়। दैत्यानां कालः कलयतामहं मृगाणां च मृगेन्द्रोऽहं वैनातेयश्च पक्षिणाम्। अपनी তেয়শ্চ, হ্যাঁ, পক্ষিণাম। তারপরে আপনি সুদীপ বাবু পড়ুন। মৃগানাঞ্চ মৃগেন্দ্রোহং। অনলাইনে কেউ পড়বে? পড়ুন এক এক করে। ওপরে নন্দিনী প্রথম। হ্যাঁ, নন্দিনী পড়ুন আপনি। পিসি পড়বে, আনমিউট করতে হবে আগে ওপরে। যারা পড়বে ওপরে দেখো মাইকের সাইনটা আছে, ওটা টিপলে আনমিউট হয়ে যাবে। ততক্ষণে অন্যরা কেউ পড়ুন। পার্থবাবু পড়বেন।
আর কেউ? ঠিক আছে, তাহলে কি বললো? সমস্ত দৈত্যের মধ্যে আমি হচ্ছি প্রহ্লাদ, মানে সব কিছুর মধ্যে যে শ্রেষ্ঠ সেটাকে ভগবান বলছে, তার মধ্যে আমার বিভূতিকে ধারণা করো। আর যেইগুলো গণনা করা যায় তার মধ্যে আমি হচ্ছি সময়, সমস্ত পশুর মধ্যে আমি হচ্ছি সিংহ। আর বৈনাতেয়াস্য মানে হচ্ছে বিনতা ছিল হচ্ছে গরুরের মার নাম। কশ্যপের বহু স্ত্রীর মধ্যে ছিল বিনতা আর কদ্রুর সন্তানরা হচ্ছে এই নাগ লোকের যারা, আর বিনতা হচ্ছে গরুর, তাই ওকে বৈনাতেয়াস্য পক্ষী নাম। আমাদের ভারতীয় দর্শনে, ভারতীয় শাস্ত্রেও যখন কেউ পড়বে তখন অদ্ভুত অদ্ভুত অনেক জিনিস লক্ষণীয়। এখানে দেখুন বৈনাতেয়াস্য, তাকে মায়ের নামে নাম দেয়া হচ্ছে, মায়ের নামে নাম দেয়া হচ্ছে, তাই না? তো এরকম প্রচুর, মানে শ্রীকৃষ্ণকে দেবকী নন্দন বলতো, যশোদা নন্দন বলতো, তো এরকম প্রচুর প্রচুর এক্সাম্পল আছে। তো মায়ের নামে নাম দেওয়া হচ্ছে। তো এই যে আজকাল সব বলে যে হিন্দুইজম মানে ব্রাহ্মণিক্যাল প্যাট্রিয়ার্কি অ্যান্ড অল দ্যাট crap, because people, they are not informed, they have not studied anything, they have not studied the shastras. They will say anything what they see a Facebook post or whatever. They are not informed about anything. They are actually illiterate. They have basic some graduation degree or some master's degree. In that subject they might have knowledge, but they have no right, no authority to speak on the shastras till you have not studied the shastras. তো এখানে শাস্ত্র প্রমাণ আছে যে দেখুন, যে মায়ের নামে সন্তানের নাম দিয়ে তার পরিচয় হতো। সারনেম বাবার নাম থেকে আসতে, কারণ ওটা ডিএনএটাকে, ওটা একটা সায়েন্স আছে ডিএনএটাকে বোঝার জন্য। কিন্তু এরকমও আছে যেখানে বাবার ইয়ে নেই, পরিচয় নেই, সেখানে মায়ের নামেই তার পরিচয় হয়েছে, সেখানে মায়ের নামেই তার পরিচয় হয়েছে, এরকমও আছে। তাই এইগুলো আমাদের এর জন্য লক্ষ্য করা দরকার, যেখানে যেখানে লোকেরা ভুল বলছে আজকে সমাজে, ভুল বোঝাচ্ছে মানুষকে, সেখানে সেখানে যাতে আমরা ঠিক করে দিতে পারি তাদেরকে। কারণ তারা কেউ শাস্ত্র পড়ে আসে না, একটা দুটো খুচরো নলেজ তারা কোথাও থেকে পায়, কোথাও থেকে এরা গিয়ে, এরকম আমি দেখেছি সবেই গিয়ে একটা কোথাও থেকে কোর্স করে এলো, একটা দুদিনের সার্টিফিকেট কোর্স, তাতে কিছু জানতে পারবে না। যতক্ষণ না পরম্পরাগতভাবে জানা গেছে এই জ্ঞান, ততক্ষণ সেই জ্ঞান ফলপ্রদায়ী হয় না। তারপরে কি বলছে 31 নম্বর, পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রধৃতামহম ঝষানাং মকরশ্চস্মি শ্রোতোষামস্মি জাহ্নবী। পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রধৃতামহম ঝষানাং মকরশ্চস্মি শ্রোতোষামস্মি জাহ্নবী। কে পড়বেন আপনি? যখনই বিসর্গ থাকছে একটা অকার উচ্চারণ হবে লাস্টে, রামঃ শস্ত্রধৃতামহম ঝষানাং মকরশ্চস্মি। জাহ্নবী দেবতো। পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রধৃতামহম। জাহ্নবী কার নাম? গঙ্গা। ওই যে ক্লাস করতে আসতো আমাদের এখানে, মেয়েটা আর্ধেক দিন আসতো না। তো যখনই আমরা দেখছি যে উচ্চারণগুলো একটু ভেঙে নিলে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের আপনি জাহ্নবী।
पवनः पवतामस्मि रामः शस्त्रधृतामहं मकरश्चास्मि शोतशामस्मि जाह्नवी। पवतामस्मि रामः शस्त्रधृतामहं जशानं मकरश्चास्मि शोतशामस्मि जाह्नवी। ভেরি গুড। অনলাইন নন্দিনী ম্যাডাম পড়ুন আগে। অনলাইনে একটা নন্দিনী আছে। এর তো মানে সবাই বুঝতেই পারছে যে বেগবান জিনিসের মধ্যে আমি হচ্ছে বায়ু। ভগবান বলছে শস্ত্রধারী যে বীররা আছে তাদের মধ্যে আমি হচ্ছি রাম। ঝাসনাং মানে হচ্ছে মৎস্যকুল, মৎস্যকুলের মধ্যে আমি হচ্ছি কুমির। মকর কাকে বলে? কুমির। আর স্রোতবান যেসব জিনিস আছে তার মধ্যে আমি হচ্ছি গঙ্গা। স্রোত আছে নদী সমূহের মধ্যে আমি হচ্ছি গঙ্গা। বেগবান বানের মধ্যে বায়ু বলেছে আগে। আর এখানে হচ্ছে স্রোত যেটা আছে, এই যে বেগবান গণের মধ্যে আমি হচ্ছি বায়ু পবনঃ। আর স্রোতে যেখানে আছে সেখানে হচ্ছে নদী। লাস্টে দেখুন স্রোতস্যামস্মি জাহ্নবী পবন পবতামস্মি মানে হচ্ছে যেগুলো বয়ে চলেছে সেই জিনিসের মধ্যে আমি হচ্ছি বায়ু। পরেরটা 32 सर्गानामादिरन्तस्य मध्यञ्च वहमर्जुन आध्यात्मविद्याविद्यानां बाधः प्रवदतामहं सर्गानामादिरन्तस्य मध्यै च वहमर्जुन आध्यात्मविद्याविद्यानां बाधः प्रवदतामहम्। अर्जुन ध्याना बाधः प्रवदतामहम्। प्रवदतामहम्। सर्गा नाम आदि, उधर जो आकार है वो आदिर और र के साथ भी एक आकार है ना, तो अंतस्य मद नाम आदिर अंतस्य मध्यं चैवाहं म का जो आकार है अर्जुन। आध्यात्म विद्या विद्यानां बाधः प्रवदतामहं। बोलून अंतस्य हाँ मध्यै च हाँ विद्या विद्यानां बाधः प्रवदतामहं। আপনি বলুন।
सर्गारामादियन्त्यश्च मध्यं चैतामर्जुन अध्यात्मविद्या विद्यानां बाधः प्रवदतामहम् ऑनलाइन দশম অধ্যায়ের আমাদের 32 নম্বর শ্লোক চলছে এখন। এখানে স্বর্গা নাম আদির অন্তস্য মানে বলছে যে সমস্ত সৃষ্টির, এই স্বর্গ কিন্তু যেই স্বর্গ মর্ত পাতাল সেই স্বর্গ না, ওটায় বফলা হয়, বানানটা দেখতে হবে আমাদের। সমস্ত সৃষ্টির, এর আগে কি বলেছিল, ভূতানাম अस्मि চেতনা, এর আগের পাতায় দেখো প্রথমের দিকে ইন্দ্রিয়ানাম 22 নম্বর শ্লোকে দেখো, ইন্দ্রিয়ানাং মনস্যস্মি ভূতানাম अस्मि চেতনা, মানে সমস্ত ভূতের মধ্যে চেতনা রূপে বিদ্যমান রয়েছে এবং সমস্ত ভূত ছাড়া যে সৃষ্টি আছে, ধরে নাও সেই সৃষ্টির সমস্ত কিছু, এই পাথর মাটি এই যে সব কিছু, তাদের মধ্যে হচ্ছে গিয়ে আমি আদি অন্ত এবং মধ্যভাগ সব কিছুই আমি, সমস্ত সৃষ্টির মধ্যে। সমস্ত বিদ্যার মধ্যে হচ্ছে আমি আধ্যাত্ম বিদ্যা। শ্রেষ্ঠ বিদ্যা কী তাহলে? শ্রেষ্ঠ বিদ্যা আমাদের প্রাপ্ত করা উচিত, আমরা সব শ্রেষ্ঠ জিনিস প্রাপ্ত করতে চাই। তো শ্রেষ্ঠ বিদ্যা ভগবান কি বলছে, এই যা যা আমরা পড়ছি আজকে, AI এর কোর্স করছে দেখছি সবাই ছুটে ছুটে, এই করছে সেই করছে, এইগুলো কোনোটা শ্রেষ্ঠ বিদ্যা নয়। শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে আধ্যাত্ম বিদ্যা, যেখানে আমি নিজেকে নিজে জানতে পারি। বাদ প্রবদতামহং মানে হচ্ছে, বাদ মানে হচ্ছে গিয়ে আমাদের ন্যায় দর্শনে, আমরা এটা অনেকেই জানি না, হ্যাঁ আমরাও জানতাম না, আমরাই পড়ে জেনেছি। আজকে পশ্চিমবাংলার এই পরিস্থিতি আমরা দেখি, পশ্চিমবাংলা ন্যায় দর্শনের পীঠস্থান ছিল, ন্যায় দর্শন এখান থেকে। এই যে আমরা নবদ্বীপ এইসব জায়গায় যাই না, যেখানে ভক্তি মুভমেন্ট চৈতন্যদেবের শুরু হয়েছিল, সেটা হচ্ছে ন্যায়বাদীদের, ন্যায় দর্শন। দর্শন শাস্ত্রের স্বরদর্শনের মধ্যে একটা দর্শন হচ্ছে, there are 6 darshanas, 6 astic darshanas which accept the Vedas as authority. So one of those astic darshanas is the Nyaya darshan. West Bengal at that point of time was the center of Nyaya darshan. So Nyaya darshan developed from Bengal. At that time it was not West Bengal, whatever, from Bengal. So just look at the situation today. So সেখানে ন্যায় দর্শনে হাউ টু কন্টিনিউ আ ডায়ালগ, সো দেয়ার আর ওয়েজ অফ দ্যাট, হাউ টু কন্টিনিউ আ ডায়ালগ। তো সেখানে বাদ বলে হচ্ছে গিয়ে, যখন আমি নিজের কোনো বক্তব্যকে আমি সেটাকে স্থাপন করতে চাইছি, আমি যখন নিজের কোনো ফিলোসফিকে, নিজের কোনো বক্তব্যকে স্থাপন করতে চাইছি, তার ফেভারে আমি যা যা যুক্তি দেব, তর্ক দেবো, সেটাকে বলা হচ্ছে বাদ। আর জল্প হচ্ছে গিয়ে যখন দুজনের মধ্যে, দুজনেই দুজনের মানে একটা ইয়েকে স্থাপন করতে চাইছে, দুজনেই দুজনের কোনো একটা বক্তব্যকে, আর্গুমেন্টকে স্থাপন করতে চাইছে, তো দুজনেই তার ফেভারে এগেনস্টে কিছু, অন্যের এগেনস্টে নিজের ফেভারে কিছু বলবে, তো এটা হচ্ছে গিয়ে জল্প। আর বিতণ্ডা হচ্ছে গিয়ে যখন আপনি অন্যেরটা শুনতে ইন্টারেস্টেডই নয়, আজকাল যেটা টিভি চ্যানেলগুলোতে হয়, অন্যকে কি বলছে তারটা আমি শুনতে ইন্টারেস্টেডই নয়, আমি শুধু অন্যের দোষ ধরবো, নিজেরটা বলবো, এইটুকুই। নিজেরটা আমি যেভাবে যেন তেন প্রকারণ নিজেরটা আমি প্রতিস্থাপন করে ছাড়বো, যে আমি যেটা বলতে চাইছি, মাই আর্গুমেন্ট শুড উইন, হোয়াট আই এম নট ইন্টারেস্টেড টু লিসেন হোয়াট আদার্স আর সেইং। তো এই তিনটের মধ্যে বলছে সবথেকে শ্রেষ্ঠ যেটা ওয়ে অফ কমিউনিকেশন, সেটা হচ্ছে বাদ। বলছে বাদ প্রবদ তামহম, ভগবান বলছে আমি এই বাদ বাক্যের মধ্যে আছি। তাহলে তিনটে বোঝা গেল, একটা হচ্ছে বাদ, যেটার দ্বারা আমি আমার কোনো আর্গুমেন্ট, আমার কোনো ফিলোসফি, আমার কোনো একে স্থাপন করার চেষ্টা করছি, তার জন্য আমার কিছু আর্গুমেন্ট দিতে হবে, কিছু লজিক দিতে হবে। আর জল্প হচ্ছে কি, যখন দুজন আছে, শঙ্করাচার্য আর মণ্ডন মিশ্রর আলোচনার কথা কে কে জানে?
শঙ্করাচার্য মণ্ডন মিশ্রের আলোচনার কথা কেউ জানে? শঙ্করাচার্য মণ্ডন মিশ্রের আলোচনার কথা পরের দিন আমাকে মনে করালে, যদি সময় থাকে এটা বলবো, সময় লাগবে বলতে। তো তখনকার দিনে, আগেকার দিনে কি হতো, এরকম শাস্ত্র তর্কের মধ্যে দিয়ে, শাস্ত্রার্থ বলা হতো, তর্কের মধ্যে দিয়ে, যুক্তির মধ্যে দিয়ে আলোচনা হতো। যেই আমরা আজকাল বসে আলোচনা করি হচ্ছে গিয়ে রাজনীতির আর খাওয়ার দাওয়ার, মানুষের মতি যত ছোট হয়ে এসেছে কলিযুগের সাথে সাথে, বুদ্ধি যত ছোট এসেছে, সে তখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আলোচনা করে। তো বুদ্ধিমান লোকেদের সাইন হচ্ছে তারা বসলে বৃহত্তর জিনিসের আলোচনা করে। যার জন্য আমি তোদের বলি না যে আড্ডা দিবি না, কারণ আড্ডা দিলে কিছু, এই আড্ডা টাড্ডা এই যে বাঙালিরা শিখেছে, এইগুলো হচ্ছে কি সর্বনাশের কাল হয়েছে আমাদের। এখন আইজ্যাক নিউটন, রবীন্দ্রনাথ ঠাকুর আড্ডা দিলে সমাজের কল্যাণের জন্য কিছু বেরিয়ে আসবে। আমরা আড্ডা দিলে কী বেরোবে? ওকে চা খাওয়া আর এই খাওয়া, গল্প করা, সংসারের গল্প ছাড়া কী আছে? সমাজে কোনো কল্যাণ হবে তাতে? এই যে চারিদিকে লোকেরা আড্ডা দিচ্ছে, আমি এর জন্য সবাইকে আড্ডা দিতে বারণ করি, যে আড্ডা দিয়ে সময় নষ্ট করি। এই যে ন্যায় দর্শনের এরা এরকম করতো, যে শাস্ত্রার্থ করতো, যে আমি তোমার সাথে কোনো একটা বড় জিনিস নিয়ে আলোচনা করি। এরকম শঙ্করাচার্য মণ্ডন মিশ্রের, শঙ্করাচার্য ছিল অদ্বৈত বেদান্তীন, আর হচ্ছে গিয়ে মণ্ডন মিশ্র ছিল হচ্ছে কর্মকাণ্ডী। তো দুজনের মধ্যে এই হয়েছিল। ওর ভিডিওটা আমি পাঠিয়েছি অনেকবার গ্রুপে। তো মণ্ডন মিশ্র স্ত্রী উভয় ভারতী ছিল তার মিডিয়েটার এই ইসের শাস্ত্রার্থের। তো দুজনের গলায় দুটো মালা দেওয়া হয়েছিল, বলেছিল যার মালা আগে শুকিয়ে যাবে সে শাস্ত্রার্থ হেরে গেল। কারণ আমরা যখন রেগে যাই আমাদের গায়ে থেকে গরম বেরোয়, তখন আমরা অনেকে দেখেছি না, আমরা নিজেরাই ফিল করেছি, রেগে গেলে আমাদের শরীর গরম হয়ে যায়। তো তার মানে যে শাস্ত্রার্থে রেগে যাবে সে হেরে গেল। হ্যাঁ, তো এর অনেক খুব সুন্দর গল্পটা, নিজেরা এর ভিডিও আছে অনুপম খেরের, এটা দেখবেন, মানে খুব সুন্দর। আমি গ্রুপে শেয়ার করেছি। মণ্ডন মিশ্র ছিল তখনকার দিনে, বেদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের সাংঘাতিক পণ্ডিত মণ্ডন মিশ্র। এখন যেখানে বিহার, মানে সেই জায়গাটায় তখনকার দিনে আর কি থাকতো, 2000-2500 বছর আগে, তো শঙ্করাচার্যের সময়। তখন বলতে এত পণ্ডিত ছিল, ওর বাড়ির পাখি, কুকুর, বেড়াল সবাই শ্লোক শাস্ত্র বলতে পারতো। পাখি, টিয়া পাখি সবাই যখন কুকুর বেড়াল যখন শ্লোক বলতো, শাস্ত্র বলতো, এসে বসে শুনতো। মানে এরকম পাণ্ডিত্য তার বোঝানোর জন্য এরকম বলছে, মানে এত পণ্ডিত ছিল। তার সাথে শঙ্করাচার্যের মানে শাস্ত্রার্থ হয়েছিল। তো এই শাস্ত্রার্থ আমাদের প্রাচীন ভারতের একটা পদ্ধতি টু গেট টু, যেটা থেকে গ্রিকরা এই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস শিখে, সেখান থেকেই আমাদের এই কমিউনিজমের ডায়ালেকটিক, মেটেরিয়ালিজম, এইগুলো সব এসেছে। যাই হোক, সেইগুলো অনেক দূরের কথা। কিন্তু যেটা আমাদের বোঝা, যে এটা আমাদের পশ্চিমবাংলা থেকে এই ন্যায় দর্শনের এই যে এটার মানে প্রচার হয়েছে। ন্যায় দর্শন শুধু যে পশ্চিমবাংলা ছিল তা না, অন্য জায়গায় ছিল ভারতের, কিন্তু এটার মেইন পীঠস্থান ছিল হচ্ছে পশ্চিমবাংলা তখন। তো এই তর্ক শাস্ত্রার্থের মাধ্যমে তখন নিষ্কর্ষে পৌঁছাতো যে কারটা ঠিক। তো সেটাকে বলা হতো জল্প। যখন দুজনেই বলছে, আপনি আপনার বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য রাখবো, আপনি আপনার বক্তব্যের ফেভারে, আমার বক্তব্যের ফেভারে, এবার যে যাকে মানাতে পারলো, আমি তাহলে আপনারটা অ্যাকসেপ্ট করে নিলাম, এটাকে বলা হচ্ছে কি জল্প। আর বিতণ্ডা হচ্ছে যেগুলো আজকাল টিভি চ্যানেলে হয়, যে আমি অন্যেরটা শুনবই না, আমি শুধু নিজেরটাই মানে বলবো, অন্যেরটা শুনবই না। আজকাল বিকেল থেকেই শুরু হয়ে যায় না ঝগড়াঝাটি টিভি চ্যানেলগুলোতে, সেটা হচ্ছে বিতণ্ডা। তো তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বাদ, যেখানে আমরা নিজের বক্তব্যটাকে প্রমাণ করার জন্য যেই থিওরিগুলো, লজিকগুলো দেখছি। তারপরে কি বলছে 33, অক্ষরানামাকারস্মি দ্বন্দ্বসমাসিকস্য চ অহমেবক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ অক্ষরানামাকারস্মি দ্বন্দ্বः সমাসিকস্য চ অহমেবক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ। কে পড়বে আগে? অক্ষরানামাকারস্মি দ্বন্দ্বः সমাসিকস্য চ অহমেবক্ষয়ঃ কালো ধাতাহং বিশ্বতো মুখঃ। কাশছে কাশিয়েছে, মুখে রাখুন একটা, ভালো লাগবে।
अक्षराणाम् आकारोऽस्मि दन्तः समासिकस्य च अहमेवक्षयः कालो धाताहं विश्वतो मुखः। अहम एव क्षय कालो अक्षराणामक्षरस्मि गन्धः समस्तस्य च अहमेव क्षय कालो। হয়ে গেছে সবার অনলাইন? পার্থবাবু বলছে সমস্ত অক্ষরের মধ্যে হচ্ছে আমি আকার, শব্দের মধ্যে বলেছিল ওমকার, সমস্ত শব্দের মধ্যে আমি ওমকার প্রথমের দিকে বলেছিল, মনে আছে? আর এখানে বলছে সমস্ত অক্ষরের মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আকার, আর সমাসের মধ্যে হচ্ছে গিয়ে আমি দ্বন্দ্ব সমাস, আর আমি হচ্ছি অক্ষয় কাল, যে কালের কোনো শেষ নেই। তো আমাকে এই সর্বতোমুখ বিরাট স্বরূপ সকলের ধারণ পোষণকারী আমি। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ পড়ুন পড়ুন। अक्षरानामकारस्मि दन्तः समासिकस्य च अहमेवाक्षरं कालो धातायं विश्वतो मुखः। খুব সুন্দর আছে, খুব সুন্দর। তারপরে কি বলছে লাস্ট এটা আজকে, হ্যাঁ এটা খুব সুন্দর বলে এই অবধি পড়ছি। 34 দেখুন 34। মৃত্যুঃ সর্বহরস্যহম উদ্ভবস্য ভবিষ্যতাম কীর্তিঃ শ্রীবাক্ চ নারীণাং স্মৃতির্মেধা ধৃতিঃ সমা। মৃত্যুঃ সর্বহরস্যহম উদ্ভবস্য ভবিষ্যতাম কীর্তিঃ শ্রীবাক্ চ নারীণাং স্মৃতির্মেধা ধৃতিঃ সমা। মৃত্যু সর্বহরস্যহম উদ্ভবস্য ভবিষ্যতাম শ্রীবাক্ কীর্তি শ্রীবাক্ চ নারীণাং। কীর্তি শ্রীবাক নারীণাং ধৃতি সমা। কীর্তিহী না কীর্তি শ্রীবাক কি বলছে শ্রীরবাক কি শ্রীবাক শ্রীরবাক কীর্তি শ্রীর্বাক চ নারীণাং
सर्वहरश्च अहम उद्भवश्च उकार है ना, उकार नीचे देखो, এটাকে হিন্দিতে কি বলে? না না, উকার ওই যে হর্ষ উকার, স্মৃতি 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 ধৃতি क्षमा उद्भवस्य कीर्तिः श्रीर्वाक् नारीणां धृतिर्मेधा श्रुतिर्मेधा धृति क्षमा। बोलून मृत्यु सर्वहरश्च उद्भवश्च भविष्यताम् श्रीर्वाक् च नारीणां श्रुतिर्मेधा धृति क्षमा। ऑनलाइन 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 যারা পড়বেন পড়ুন। ভগবান কি বলছে এখানে? মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতাম। বলছে এই যে মৃত্যু মৃত্যু আমাদের যে মৃত্যুকে এত ভয় লাগে, ভগবান বলছে এই মৃত্যু আমি স্বয়ং নিজে। কারণ মৃত্যু না ঘটলে নতুন ভবিষ্যৎ উৎপন্ন হবে না, তাই না? তো আমাদের নতুন কিছু উৎপন্ন করার জন্য আগেরটাকে শেষ করতে হবে। তার জন্য আমাদের গুরুদেব খুব সুন্দর কথা বলেন, বলেন যে যখন আমাদের শরীর জরাজীর্ণ রোগগ্রস্ত হয়ে গেছে, এই শরীর দিয়ে আর আমরা কিচ্ছু ভোগ করতে পারি না, এবং যারা আমাদের সেবা করছে তারাও অনেক যন্ত্রণা পাচ্ছে আমাদের কারণে। আমরা তো পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে তারাও কষ্ট পাচ্ছে, আমাদের দেখে কষ্ট পাচ্ছে, আমাদের সেবা করতে গিয়ে কষ্ট পাচ্ছে। তা কেউ আর কাছে আসতে চায় না। একজন বৃদ্ধ, এটা জীবনের সত্য, যার জন্য ভজ গোবিন্দম আমাদের বারবার প্রথম পাঠ্য হওয়া উচিত। ভজ গোবিন্দম আধ্যাত্মিক পথে আসলে আমাদের এখানে আগে অনেক পড়ানো হতো ভজ গোবিন্দম। তার জন্যে বার্ধক্য যখন মানুষের আসে, আস্তে আস্তে মানুষ তখন সংসারের সত্যতা তখন ধীরে ধীরে জ্ঞান হতে থাকে। তখন কে কত ভালোবাসে, কে কত আদর করে, কে কত যত্ন করবে, যা যা আমি এতদিন করলাম তার হিসেব তার নিজের মনে মনেই হতে থাকে তখন, তাই না? বার্ধক্যের সাথে সাথে, সময়ের সাথে সাথে প্রত্যেক মুহূর্তে আমাদের বার্ধক্য আসে। এই যে বসে আছি, 1 ঘন্টা বয়স বেড়ে গেল, তাই না? 1 ঘন্টা আমরা মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। প্রত্যেক মুহূর্তে আমাদের মৃত্যু 1 ঘন্টা কাছে চলে আসলো আমাদের, তাই কি না? জীবনটাকে এইভাবে ভাবুন, তাহলে জীবনে সময় নষ্ট করতে, আড্ডা দিতে বেশি সময় নষ্ট করতে ইচ্ছে করবে না। তো আসল হচ্ছে কি উদ্দেশ্য আমাদের সেটা, যে আমরা কি করে আত্মজ্ঞান প্রাপ্ত করব। তো ভগবান বলছেন, গুরুদেব আমাদের বলেন যে যখন মানুষ এরকম জরাজীর্ণ রোগগ্রস্ত হয়ে যায়, তখন ভগবান করুণাময় মৃত্যুর রূপ ধারণ করে এসে সেই জীবকে সেই জরাজীর্ণগ্রস্ত দেহ থেকে মুক্তি দেয়। যে কষ্ট পাচ্ছে এই দেহের মধ্যে, চিন্তা করুন তার কথা একবার। আর আজকাল তো কষ্ট আরও প্রোট্রাক্টেড কষ্ট, কারণ এত রকম এই মডার্ন ট্রিটমেন্টের জন্য মানুষ দেখবেন আজকাল দীর্ঘদিন অসুস্থ হয়ে বাঁচে, সুস্থ হয় না ট্রিটমেন্টগুলোতে। দীর্ঘায়ু খুব ভালো, কিন্তু যদি আপনি সুস্থ থাকেন তাহলে। তার জন্য আমাদের প্রত্যেকের ভগবানের কাছে প্রার্থনা করা যে ভগবান সুস্থভাবে দীর্ঘায়ু দাও, অসুস্থ হয়ে দীর্ঘায়ু ভালো না।
তো ভগবান তখন করুণাময় মৃত্যু রূপ ধারণ করে এসে আমাকে সেই দেহ থেকে, জরা জীর্ণগ্রস্ত দেহ থেকে মুক্তি দেয়, দিয়ে একটা নতুন শিশুর রূপ ধারণ করে আমাকে আবার পাঠিয়ে দেয়। যেই জীবকে বৃদ্ধ শরীরের ভেতরে, রোগগ্রস্ত শরীরের ভেতরে কেউ দেখতে চাইতো না, কেউ তার সেবা করে বিরক্ত হতো, কেউ তার কাছে যেতে চাইতো না, সে কোনো কিছু এনজয় করতে পারতো না, নিমেষের মধ্যে সেই একটা শিশু হয়ে যখন জন্মায়, লোকে লাইন দিয়ে থাকে তাকে কোলে নেওয়ার জন্যে, তার সাথে ছবি তোলার জন্যে, তাকে খাওয়ানোর জন্যে, তাই কি না? কীরকম পট পরিবর্তন করে দেয় দেখুন ভগবান। আমরা মৃত্যুকে এত ভয় পাই, মৃত্যু তো নিত্য সত্য, আমাদের প্রত্যেকটা জন্মে কতবার আমরা মরেছি চিন্তা করে দেখুন তো। কোটি কোটি জন্ম, আমরা তো নিজেরা জানি না কত জন্ম পার করে আমরা এখানে পৌঁছেছি, তাও আমাদের মৃত্যুর প্রতি একটা ভয় আছে। ভয়টা আমাদের আসে আসক্তি থেকে। আমরা এত আসক্ত নয় সব কিছুর প্রতি। প্রথম তো আমাদের নিজেদের দেহের প্রতি আসক্তি, যার জন্য গুরু অষ্টকম মনে আছে, শরীরম স্বরূপম দাদা, প্রথম শঙ্করাচার্য বলছে শরীরম স্বরূপম, প্রথম বন্ধন আমাদের এই সুন্দর শরীর হচ্ছে কি আমাদের প্রথম বন্ধন। সব থেকে বেশি আসক্তি আমাদের এই শরীরের প্রতি, প্রত্যেকের আমাদের, তাই না? তো এই শরীরের আসক্তি, যখন আমি হিমালয়ে যাচ্ছি, এই মন্দিরটা আমি বানিয়েছি যে উদ্বোধন করতে, অক্টোবরের প্রথম দিক, আজকাল বর্ষা তো অনেক দিন চলে, মানে একদম সে বছর পুজো ছিল এরকম, এবছর যেরকম পড়েছে অক্টোবরের প্রথম দিকে প্রচণ্ড ধস নামছে। এই বছরের ধসের গল্পগুলো, কালকে ধসের ছবি দেখলে এই গ্রুপে, ওরকম মানে আমার গাড়িটা গেল, পরে পাথর পড়তে শুরু করলো এরকম, আবার এক জায়গায় গেছে, গিয়ে দেখছি এরকম ধস নেমে আছে, তার ওপর দিয়ে গাড়িটাকে যেতে হবে, মানে এক তোই সংকীর্ণ রাস্তা হিমালয়ের, আপনারা গেছেন দেখেছেন, তার ওপর এরকম ধসের ওপর দিয়ে যাবে গাড়িটা। তখন আমার না ভয়ের চোটে, মানে আমি ভাবছি মানে মরেও যেতে পারি, কী হবে ভগবান জানে। আর সেদিন অরেঞ্জ অ্যালার্ট দিয়ে রেখেছে মানে বৃষ্টির, আর আজকাল এত ফ্লাডস হয়, প্রচণ্ড ভয় করছে, মানে বাঁচবো কি না কেউ দায়িত্ব নিচ্ছে না, হ্যাঁ, যে তুমি কি হবে, তোমার নিজের দায়িত্বে যাও। তো এবার আমার দেখছি যখন যাচ্ছি, তখন হাত পাগুলো গাড়ির মধ্যে ভয়ের চোটে এরকম কুঁকড়ে আসছে, তখন তার মানে দেখুন যে আমরা মানে শরীরে আমাদের কীরকম আত্মবুদ্ধি থাকে, এই শরীরকে রক্ষা করার জন্য শরীরই নিজে মানে এই খাইটা থেকে সরে আসতে চাইছে। মানে নিজেকে আমাদের এইভাবে লক্ষ্য করা উচিত যে আমাদের নিজেদের ভেতরে এখনও কতটা আত্মবুদ্ধি, কতটা আসক্তি আছে। শরীরই নিজেকে হাত পাগুলো এরকম কুঁকড়ে আসে, মানে ভয়ের চোটে যে ওই মানে যে এই এক তো সংকীর্ণ রাস্তা, তার উপরে হচ্ছে মানে এরকম ধুলোর ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে, যে কোনো সময় ডিসব্যালেন্স হয়ে যদি পড়ে যায়, সেই ভয়ে তখন মনে হচ্ছে আমি একাই গাড়িতে বসে আছি, মনে হচ্ছে হাত পাগুলো এরকম কুঁকড়ে আসছে। তো ভয়ের চোটে এটা হচ্ছে কি আমাদের শরীরে আত্মবুদ্ধি, শরীর নিজেকে নিজে রক্ষা করতে চায়, আসক্তি আমাদের শরীরের প্রতি, এটা হচ্ছে আমাদের মৃত্যু ভয়ের কারণ। কিন্তু মৃত্যু, ভগবান বলছে মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতাম, যে ভয়ের কী আছে, ভগবান নিজেই মৃত্যু রূপ ধারণ করে আসেন, করুণাময় মৃত্যু রূপ ধারণ করে আসেন। যখন আমাদের এই শরীরের কর্ম শেষ হয়ে যায়, আমাদের কর্মফল থেকে মুক্তি দেওয়ার জন্য মৃত্যু রূপ ধারণ করে আসে, যার জন্য আমরা এই জীবনে কি করলাম সেই হিসেবটা, আমরা কি ঈশ্বর চিন্তা করতে পারলাম, আমরা কি ঈশ্বরকে জানার চেষ্টা করলাম, তখন আর মৃত্যুর প্রতি ভয় হবে না। এইগুলো যদি না করে থাকি তখন ভয় হয় মৃত্যুর প্রতি। মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতাম, কীর্তি শ্রীবাক চা নারী নাম। দেখুন এবার স্ত্রীলোকদের নিয়ে কত প্রশংসা করেছে, দেখুন ভগবান নিজে বলছে কীর্তি শ্রীবাক চা নারী নাম স্মৃতির মেধা ধৃতি সমা। বলছে স্ত্রী লোকদের মধ্যে, নারীদের মধ্যে আমি কীরকমভাবে আছি, কীর্তি মানে একটা কাজকে সুন্দর করে করতে পারার ক্ষমতা, কীর্তি শ্রীবাক মানে সুন্দর করে কথা বলতে পারার ক্ষমতা। হ্যাঁ, তো এরা কথা বলার সুন্দর, যে কোনো জায়গায় দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার, কথা বলার ক্ষমতা মেয়েদের মধ্যে বেশি ভালো থাকে ছেলেদের থেকে। আর হচ্ছে কি বলছে স্মৃতির, মেমোরি, স্মৃতির, আর মেধা হচ্ছে যে কোনো জিনিস বোঝার ক্ষমতা, তাড়াতাড়ি বোঝার ক্ষমতা। দেখবে মেয়েরা যে কোনো লোক আসলে ওদের মধ্যে একটা সিক্স সেন্স বেশি কাজ করে, যে লোকটা কেমন না কেমন ওরা বুঝতে পারে ঠিক। বাড়িতে যার জন্য মেয়েদের কথা শুনে চলা উচিত, কারণ মায়েদের কথা শুনে মহিলাদের, ওদের একটা আলাদা বুদ্ধি আছে যেটা পুরুষদের নেই, ওদের একটা আলাদা। তাই যদি আমাদের উন্নতি করতে হয় দুজনেরই বুদ্ধি দুজনের শোনা উচিত। আজকাল ঝগড়াঝাটি এত ডিভোর্স কারণ হচ্ছে একে মনে করে আমি হচ্ছি শ্রেষ্ঠ, আরেকজন মনে করে আমি হচ্ছি শ্রেষ্ঠ, দুজনের পথে চলতে চায় না। দুটোকে মিলিয়ে যদি দুজনের কথা শুনে চলতে পারে তাহলেই আর ঝগড়াঝাটি লাগে। তো এখানে ভগবান দেখুন এই যে এরা বলে যে
আমাদের হিন্দু ধর্মে স্ত্রীদের কোনো হিন্দু ধর্মেই একমাত্র স্ত্রীদের জায়গা আছে, আর কোনো ধর্মে নেই, আর কোনো ধর্মে নেই। এই যে দেখলাম আমরা গরুরের মায়ের নাম দিয়ে পরিচয় আছে, তাই না?